একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তখনই হচ্ছে আপনি সফল হবেন। আপনি যতক্ষণ না পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। সো এটা কিন্তু আপনি মানেন বা না মানেন এটাই হচ্ছে বাস্তব। সো যাই হোক, আমরা সাধারণত যখন হচ্ছে দেখি বা যখন কোনো কিছু করতে চাই, কোনো সফলতা পেতে চাই, কি কারণে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে অন্য 10 জনের মতন সফল হতে পারি না? এর প্রধান কারণটাকে এর কয়টা কারণ আছে আমরা যেই সফল হতে পারি না? আমরা ভুল জায়গাতে সময়, টাকা দুইটাই নষ্ট করি। তো এটা কেন করি? আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করতে পারি না। কেন পারি না? কিসের কারণে পারি না? সো এটা নিয়ে আমি আজকে জাস্ট আপনাদেরকে 10টা কথা বলবো। তারপরে হচ্ছে আমরা আমাদের সিস্টেমটা বলবো, এরপরে শেষ। আফটার অল আমরা খুব কম সময়ের ভিতরে শেষ করব, অনেক সময় আমরা নিব না। ঠিক আছে? সো দেখেন, এই যে আমি সাধারণতভাবে দ্য আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি একটা বই থেকে হচ্ছে এই জিনিসটা আমার কালেক্ট করা বা বই থেকে জিনিসটা পাওয়া, এবং বইটার লেখক হচ্ছে রফ ডাবলি। সো এ অনেক রিসার্চ করে সাধারণতভাবে একটা মানুষের সাকসেস এবং একটা মানুষের ফেইল হওয়ার প্রধান 10টা কারণ সে খুঁজে বের করছে। ঠিক আছে, প্রধান 10টা কারণ সে খুঁজে বের করছে। এই 10টা কারণে একটা মানুষ সাধারণতভাবে সফলও হয় এবং সে ফেইলও করে। এখন কে ফেল করে আর কে সফল হয়? সো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের জানাটা না খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটার। এই জিনিসগুলা জানার পরে আপনি যদি এইভাবে আপনার লাইফের সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন, নট অনলি কেরিয়ারের ক্ষেত্রে, আপনার ফিজিক্যাল, আপনার ব্যক্তিগত লাইফ, আপনার কেরিয়ারে সব জায়গাতে যদি আপনি এইভাবে একটা ডিসিশন মেক করেন, সেই ডিসিশনটা আপনার 70 থেকে 95% পর্যন্ত সাকসেসের দিকে আগাই থাকবে। ঠিক আছে? তাহলে চলেন আমরা প্রথমে হচ্ছে জানি। আর এই কথাগুলো কেন বলবো সেটার কারণটা হচ্ছে, আপনি যখন কাজ করবেন, আপনি যখন কোনো কিছু শিখবেন, প্রত্যেকটার না একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য থাকে। ঠিক আছে? সেটা হতে পারে আপনার ক্যারিয়ার করার জন্য, সেটা হতে পারে আপনার কিছু স্যালারি বাড়ানোর জন্য, সেটা হতে পারে আপনার ফ্রিডমের জন্য। সো এই কারণে এই ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ডিসিশন নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের এই 10টা বিষয় মাথায় রেখে যখন আমরা কাজ করব, যখন আমরা সিদ্ধান্ত নিব, আই হোপ যে এই সিদ্ধান্তটা 70 থেকে 95% পর্যন্ত আপনার সাকসেসের দিকে আগাই থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন। তাহলে চলেন আমরা হচ্ছে জানি এই রব ডাবলি আপনার হচ্ছে কি রিসার্চ করে পাইছে, বা এই সিদ্ধান্তগুলো সাধারণত আমাদের ভিতরে এই ভুলগুলা বা এই জিনিসগুলো আছে কিনা যার কারণে আমরা ম্যাক্সিমাম ট্র্যাপে পড়ি। ঠিক আছে, আমরা ট্র্যাপে পড়ি, আমরা হচ্ছে খুব শর্টকাট প্যাটার্নে বড় হতে গিয়ে আমাদের টাইম এবং মানি দুইটাই ওয়েস্ট করি। সো উনি প্রথমে সাইকোলজিক্যাল যে ট্র্যাপের কথা বলছে, তার 1 নাম্বার ট্র্যাপটাকে যেটাকে বলছে সেটা হচ্ছে রিসিভ প্রায়োরিটি। এই জিনিসটার সাথে না আমরা সবাই অ্যাডিক্টেড। এখন আমি যদি একটু ডিটেইলি বলি, আমরা অ্যাডিক্টেড কিভাবে? কারণ হচ্ছে আমাদেরকে এইভাবে ট্র্যাপে ফেলানো হয়, আমাদের সাইকোলজিটাকে এভাবে ট্র্যাপে ফেলানো হয়, বাট এই সাইকোলজিটা কিন্তু আপনাকে ফালাইতে হবে। কিন্তু সেটা হচ্ছে আপনি যদি সঠিক মানুষকে ভুলভাবে ফালান তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি যদি সঠিক মানুষকে সঠিকভাবে এই সাইকোলজির ট্র্যাপটা করেন তাহলে উভয় উপকৃত হবে। অ্যাজ এ এক্সাম্পল, আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে এই যে রিসিভ প্রায়োরিটি যে ট্র্যাপটা, এই ট্র্যাপটা হচ্ছে কিভাবে আমরা পড়ি। আমাদেরকে কোনো একটা রেস্টুরেন্টে যদি আমরা কখনো যাই, যাওয়ার পরে আমাদেরকে কোনো একটা জিনিস যদি ফ্রিতে সার্ভ করে, ধরেন একটা 5 টাকার জিনিস আমাকে ফ্রিতে এটা সার্ভ করলো বা ফ্রিতে খাওয়ার কথা বললো, তো আমি খেলাম, খাওয়ার পরে আমার ভিতরে কিন্তু একটা দায়বদ্ধতা, একটা ঋণীর, মানে তার কাছে আমি ঋণী হয়ে গেছি, তার প্রতি একটা দায়বদ্ধতা এরকমের। সো আমার যে জিনিসটা লাগবে তখন তার কাছে পরিপূর্ণ সে জিনিসটা না থাকলেও যতটুকু পাই আমরা তার কাছ থেকে কিন্তু পারচেস করি। আদৌ যখন আমি পারচেস করলাম, অ্যাকচুয়ালি আমি কিন্তু সেখান থেকে স্যাটিসফাইড হলাম না, কারণ আমার যে জিনিসটা দরকার সেটা আমি পুরো পেলাম না, এবং ইভেন আমার অন্য জায়গা থেকে সেটা ক্রয় করতে হচ্ছে, আমার কস্টিং বেশি যাচ্ছে।
আবার আপনি যখন কোনো একটা শপিং মলে যাবেন, একটা সেলসম্যান আপনাকে যখন একটা প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আপনাকে সময় দিবে, আপনাকে ফ্রি ট্রায়াল দিতে বলবে, সো জাস্ট ওই সময় এবং ট্রায়ালের কারণে আপনি কিন্তু তার কাছ থেকে কিনবেন, বাট আপনি কখনোই চিন্তা করবেন না যে অন্য একটা জায়গা থেকে কম্পেয়ার করার চেষ্টাও করবেন না, কারণ ওই যে কাইন্ডনেসটা আপনি পাইছেন, যার কারণে ওটার প্রাইস থেকে আসলে ঠিক আছে কিনা, বা আপনি যেই প্রোডাক্টটা নিতেছেন প্রোডাক্টের ভ্যালু হিসেবে প্রাইস ঠিক আছে কিনা, এই জিনিসটা যাচাই করতে কিন্তু আপনি পারতেছেন না। ওটা আসলে কিন্তু চক্ষু লজ্জার খাতিরে কিন্তু আমরা ওটা নিয়ে নিই। এক্স্যাক্টলি। যাই হোক, ধন্যবাদ আপনার বোঝার কারণ। সো আমি যে কথাগুলো বলতেছি একটু খুব সুন্দর করে বুঝবেন, আমরা প্রত্যেকে কিন্তু এই ট্র্যাপের ফাঁদে আটকে পড়ি। ঠিক আছে, এই ট্র্যাপের ফাঁদে আটকে পড়ি। সো এই ট্র্যাপটা থেকে আমাদের বাঁচতে হবে। সো এই ট্র্যাপটা থেকে আসলে আমরা কিভাবে বাঁচবো? এই ট্র্যাপটা থেকে বাঁচতে হলে আমার যেই জিনিসটা দরকার বা প্রয়োজন, আমাকে সেই জিনিসটা সম্পর্কে যথেষ্ট নলেজ অর্জন করে আগে সেইটা ক্লিয়ার হতে হবে। যদি ক্লিয়ার হই তাহলে তার ফ্রি জিনিসটাকে আমি অ্যাকসেপ্ট করব, যদি ক্লিয়ার না হই তাহলে তার ফ্রি জিনিসটা অ্যাকসেপ্ট না করে তার কাইন্ডনেসের জন্য তাকে একটা থ্যাঙ্ক জানিয়ে আমি অন্য জায়গায় যাব। সো এইটাই হচ্ছে আমাদের প্রথম একটা ট্র্যাপ। আমি এইটার লাস্টে একটা সারসংক্ষেপে দিলে বুঝতে পারবো যে আমরা কেন এই ট্র্যাপে মানে আটকে আছি, বা কিভাবে আমাদেরকে এই ট্র্যাপ করে আমাদের কাছে টাইম এবং মানি দুইটাই হচ্ছে আমাদের লসের শিকার হতে হয়। এবার সেকেন্ড নাম্বার যে ট্র্যাপটা, সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ বলতে হচ্ছে কি, আমরা আমরা সাধারণত বর্তমান সময়ে বা এই যুগে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন একটা পোস্টে হাজার হাজার লাইক দেখি বা মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখি, তখন আমরা কোনো কিছু চিন্তা না করে একটা লাইক বা একটা কমেন্টস করি, এটা কিন্তু বাস্তব। বাট ওই জিনিসটাতে আমি কেন লাইক করব, সেটা আমার সাথে কোন দিক দিয়ে রিলেভেন্ট, আমরা কখনোই কিন্তু এইভাবে চিন্তা করি না। তো এটা হচ্ছে সিম্পল একটা কথা। বাট আমি অনলাইনে একটা ক্যারিয়ার বিল্ড করব। অনলাইনে ক্যারিয়ার বিল্ড করার জন্য আমি কি করতেছি, আমি কোনো একটা প্রতিষ্ঠানকে খুঁজতেছি, বা আমি একটা বিজনেস শুরু করব। বিজনেস করার জন্য কি করতেছি, আমি একটা কোনো বিজনেস হাব খুঁজতেছি বা একটা বিজনেস কমিউনিটি খুঁজতেছি, যেখানে অনেক মানুষ সাকসেসফুলি বিজনেস করতেছে। এখন দেখা যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে এই প্রুফটা থেকে আমি শুরু করছি, আদৌ আমি যে বিজনেসটা শুরু করতে যাচ্ছি ওটা আমার জন্য পারফেক্ট কিনা, ওটা আমার জন্য সঠিক কিনা, ওই বিজনেসটার যেই সফলতা যারা প্রুফ দিচ্ছে বা আমি যাদেরকে সফলতা দেখতেছি, তারা সফল হওয়ার জন্য যে সিস্টেমগুলোকে মেনটেন করছে, যে স্কিলগুলো মেনটেন করছে, ওইগুলা মেনটেন করা বা ওইগুলো অর্জন করা আমার পক্ষে পসিবল কিনা, এই জিনিসটা কিন্তু কখনোই আমরা রিয়েলাইজ করি না, বা কখনোই এই জিনিসটা আমরা অ্যানালাইজ করি না। যার কারণে কি করি, আমরা শুধু সোশ্যাল প্রুফের উপরে বেস করে একটা অ্যাকশন বা ডিসিশন নেই, যে ডিসিশনটা আমাদের রং ডিসিশন হওয়ার কারণে এখানেও কিন্তু আমাদের টাইম অ্যান্ড মানি দুইটাই কিন্তু ওয়েস্ট হয়। এরপরে নাম্বার 3 নাম্বার ট্র্যাপটা কি হয়? 3 নাম্বার ট্র্যাপ হচ্ছে সার্ভারশিপ বায়াস। এখানে হচ্ছে যেটা দেখা যায় যে আমরা অনেক সময় দেখি মানুষের দেখে সিদ্ধান্ত নেই। এখন একটা বিষয় কি কখনো চিন্তা করছেন, আমি ডিজিটাল মার্কেটিং করে সাকসেস, ডিজিটাল মার্কেটিং করে গাড়ি করতে বাড়ি করতে সোশ্যাল মিডিয়াতে তার সব করতেছি, আপনি আমাকে দেখেই সিদ্ধান্তটা নিলেন, কিন্তু আপনি কখনো একবারও চিন্তা করছেন আমার মতন আরো 10 জন মানুষ আছে যারা ডিজিটাল মার্কেটিং এ সাকসেস না? তাহলে আপনি আমাকে দেখে কেন সিদ্ধান্ত নিবেন? আপনি আমাকে সহকারে সফল এবং যারা ব্যর্থ উভয়কে খুঁজে বের করে দেখেন যে যারা ব্যর্থ হয়েছে তারা কেন ব্যর্থ হয়েছে, যেই কারণে তারা ব্যর্থ হয়েছে সেই কারণগুলোকে আপনি ওভারটেক করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করেন। দেখেন, আপনার আপনার জন্য ডিজিটাল মার্কেটিং হয়তো বা ভালো একটা জিনিস নাও হতে পারে, আপনার জন্য ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, আমি জাস্ট এই রিলেভেন্ট নিয়েই কথা বলি, যদিও বিষয়টা এরকমের না। তাহলে আপনি ওই জিনিসটা সিদ্ধান্ত নেন, আমাকে দেখে কেন আপনি সিদ্ধান্ত নেবেন? এটা হচ্ছে বেসিক্যালি ভাবে সার্ভারশিপ বায়াস। তো এই বায়াস থেকে যদি আপনি এই ট্রাপ থেকে সাধারণত ভাবে আমরা কি করি, আমরা সাধারণত ভাবে একটা কোর্স কমপ্লিট করাই, সেখান থেকে 50জন মানুষ আমাদের কাছে অ্যাডমিশন নেয়, 5জন মানুষকে আমরা কি করি, সাকসেস করি, এবং ওই 5জন মানুষকে প্রুফ দিয়ে আমরা আরো 500 জন মানুষের অ্যাডমিশন কনফার্ম করি। তো এখন চিন্তা করেন যে 50জন মানুষের থেকে 5জন মানুষ সফল, বাট 45জন মানুষ কিন্তু ফেইলার। তো আপনি কেন ওই 5জনকে দেখে ডিসিশন নেবেন? তো আপনি অবশ্যই আগে সেই ডিজিটাল মার্কেটিং এবং যে ফেইলার তারা কি কারণে ফেইল করছে সেইটা জেনে তারপরে যদি আপনি ডিসিশন নিতে পারেন, আই হোপ আই হোপ
আপনি এইখানে কিন্তু সফল হবেন। তো এই ট্র্যাপের হাত থেকে অবশ্যই আমাদের কিন্তু এভাবেই বেঁচে থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ইফেক্ট। ঠিক আছে? একটা বিষয় হচ্ছে দেখেন এই কন্ট্রাস্ট ইফেক্টটা কি করে, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ট্র্যাপ। আপনি বিলিভ করেন বা না করেন, আমরা কিন্তু আমাদেরকে কিন্তু আমরা যখন কোনো কোনো একটা জায়গাতে বা কারো প্রতি যখন অ্যাডিক্টেড বা দুর্বল হই, আমাদের সাইকোলজিক্যালি কিন্তু তারা আমাদেরকে দুর্বল বা এফেক্টেড করে, আদারওয়াইজ কিন্তু হয় না। সো এই সাইকোলজিক্যাল বিষয়গুলো যখন আপনি নিজে বুঝতে পারবেন, তখন আপনাকে কিন্তু সহজে একজন মানুষ কখনোই দুর্বল করতে পারবে না। এবং আপনি যেই ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা রাইট ডিসিশন হবে, এবং রাইট ডিসিশন নেওয়ার কারণে আপনি সবার থেকে একদম এগিয়ে থাকবেন। সো দেখেন এই যে কন্ট্রাস্ট ইফেক্ট, এটা কি? এটা হচ্ছে এমন একটা ইফেক্ট, আমরা সব সময় কি করি, আমরা কোনো জিনিসকে নিরক্ষভাবে দেখতে পছন্দ করি না। ঠিক আছে? আমরা সব সময় কি করি, সেটাকে একটু আলাদাভাবে দেখতে পছন্দ করি, সেটাকে একটু অন্যের সাথে কম্পেয়ার করে দেখতে পছন্দ করি। ঠিক আছে? কারোর সাথে তুলনা করে দেখতে পছন্দ করি। যেমন আমি যদি আপনাকে বলি, আমরা সাধারণতভাবে লাইফস্টাইলের জন্য এই কথাটাকে একটু সিরিয়াসলি কেউই পার্সোনালি নেবেন না, আমি হয়তো বা বোঝানোর জন্য বলতেছি। ধরেন বিশেষ করে একটা ছেলে বা একটা মেয়ে, মহান আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখন বলে দিচ্ছে প্রত্যেকটা মানুষই চাঁদের থেকে সুন্দর। ঠিক আছে? মানুষকে আল্লাহ তাআলা সব থেকে বেশি সুন্দর করে তৈরি করছে। তারপরেও তারপরেও একটা প্রোগ্রামে যখন 5টা ছেলে থাকে 5টা মেয়ে থাকে, 5টা ছেলে সেই মেয়েটার দিকে, আমি জাস্ট ক্যাজুয়ালি এক্সাম্পলটা দিচ্ছি বোঝানোর জন্য, সেই মেয়েটার দিকেই হচ্ছে সবাই কি করে ফলো করে, যে মেয়েটা হচ্ছে একটু খুব সুন্দর সাজগোজ করে, দেন হচ্ছে মেকআপ, তারপরে হচ্ছে তার পোশাক আশাক ইত্যাদি ইত্যাদি, যেগুলো একটু মডার্ন টাইপের, বাট সবার দিকে ফোকাসটা করে। বাকি যারা ন্যাচারাল আছে তাদের দিকে তেমন একটা ফোকাস কিন্তু থাকে না। আদৌ এইখানে যদি বিষয়টা হয়, যদি এখানে একটা রিলেশনের তৈরি হয়, সো রিলেশনটা হয়তো বা কি বিয়ের আগ পর্যন্ত আপনার কাছে অনেক এনজয়েবল হতে পারে, বাট বিষয়টা কিন্তু মনের, সারা জীবনের ব্যাপার। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে তুলনা করে না দেখা। ঠিক আছে? আব্দুর রহিম ভাই সে ডিজিটাল মার্কেটিং করে 1 লক্ষ টাকা ইনকাম করতেছে, আমার ছেলে আব্দুল করিম তুমি কেন পারতেছো না? সো আমি সবসময় এইভাবে যখন করব, এটা না, বেসিক্যালি ভাবে আমাদের এই তুলনা করে দেখাটা বন্ধ করতে হবে। সো আমরা হচ্ছে কনটেক্সট ইফেক্টে পড়ি, কেন পড়ি? আমি যখন আপনাকে আমার কাছে অ্যাডমিশন নিতে যাব, এখানে ধরেন অন্তনা এবং বুসরা ইকরা, আমি একটু নাম ধরে বলি, বুসরা ইকরাকে ইকোরা, তাকে হচ্ছে আমি সাকসেস করে তাকে প্রেজেন্ট করতেছি অন্তনার কাছে। সো সেই জিনিসটা কি করতেছে, সে যখন এই কম্পেয়ারটা করতেছে, অথবা আমি দেখাচ্ছি এইখানে নুরুজ্জামান ইসলাম সে 3 সপ্তাহে এটা পারছে, বুসরা ইকরা সে 2 সপ্তাহে এটা পারছে, আমি যখন দুইজনকে কম্পেয়ার করতেছি, অন্তনা অন্তনা তখন কি করতেছে, তখন হচ্ছে এটা দেখে কনভিন্স হয়ে যাচ্ছে। বাট বিষয়টা কিন্তু এরকমের না। সো এটা হচ্ছে কন্টেস্ট ইফেক্ট। আমাদের সবসময় নিরপেক্ষ জিনিসকে, রিয়েলিটিতে ফোকাস রাখতে হবে, নট কম্পেয়ার, কারোর সাথে তুলনা বা অন্য কিছু করা যাবে না। এরপরের যে ট্র্যাপটা হচ্ছে, আমি যে কথাগুলো বলতেছি আপনারা কি বুঝতেছেন? জি, বুঝতে পারতেছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অথরিটি বায়াস। দেখেন এই জিনিসটা না, আমরা এই জিনিসটার ফাঁদে আমরা সবাই আটকানো। ঠিক আছে? অথরিটি বায়াস হচ্ছে এমন একটা সিস্টেম, যেই সিস্টেমে যারা ক্ষমতা সম্পন্ন, তারপর হচ্ছে যারা হচ্ছে বিশেষ ব্যক্তিত্বের অধিকারী, তাদের কথাগুলোকে না আমরা অন্ধের মতো বিশ্বাস করি। তাদের কথাগুলোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু প্রত্যেকটা মানুষের তো ভুল হয়। আমি যদি কথাটাকে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে যদি বলি, যখন দেখেন আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই, একটা ডক্টরের কাছে যখন যাই, আপনি একটু সুন্দর করে ইমাজিন করেন, ডক্টর কিন্তু একটা মেশিনের উপরে ভিত্তি করে সেই রিপোর্টটা দেখে আমাদেরকে অবজারভেশন করে বা আমাদের ট্রিটমেন্ট করে বা আমাদের ডিসিপ্লিনগুলো ক্রিয়েট করে, রাইট? সো ওই মেশিনটা যদি কখনো একটা ভুল রিপোর্ট দেয়, তখন কিন্তু সেই ডাক্তারের রিপোর্টটা বা ডাক্তারের মেডিসিন দেওয়াটা ভুল হবে, আর ওই ভুল মেডিসিন খেলে আমরা কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হব। সো এই অথরিটি বায়াস হচ্ছে এরকমের একটা সিস্টেম, যে একজন ক্ষমতাবান ব্যক্তি বা একজন বিশেষত্ব ব্যক্তির কথাগুলোকে অন্ধের মতো মানা। সো এই হ্যাঁ। অন্ধের মতন মানার কারণে কিন্তু আমরা সর্বদা বিপদে পড়ি। ঠিক আছে? এখন আমাদের এই ট্র্যাপে কিভাবে আটকেই পড়ি? এই ট্র্যাপে আটকে পড়ি, আমি ফাইবার থেকে $50,000 যখন ইনকাম করি, অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার এক্সপার্টাইজড আছে। সো এই বিষয়ে যখন আমি কথা বলতেছি, আমি কি করতেছি, আমি একটা কোর্সের বিজনেস করতেছি। অবশ্যই কোর্স একটা বিজনেস, কারণ এটা এডুকেশনাল বিজনেস, এটা খারাপ না। কিন্তু আমি যদি এর রিয়েলিটিটাকে উপস্থাপন করি, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে পাবো না। তার মানে কি করতেছি,
আমি এই জিনিসটার খুব সহজ পন্থা মানে ইজি প্যাটার্ন যেগুলোকে বলা হয় সেগুলো অ্যাপ্লাই করতেছি, যেটা 100 জনের ভিতরে 99 জন মানুষের পক্ষে অ্যাচিভ করা পসিবল না, বাট জিনিসটা খুব সহজ মনে হয়, খুব লোভনীয় মনে হয়, খুব লাভজনক মনে হয়, যার কারণে কিন্তু মানুষ পায়। এখন এই ট্র্যাপটার ভিতরেই কিন্তু আমরা সব সময় পড়ি। সো এই ট্র্যাপ থেকে বের হতে গেলে আমাদের কিন্তু এই অন্ধবিশ্বাসটা বন্ধ করতে হবে। আমরা যখন কোনো একটা বিষয় জানবো সেটাকে নিয়ে আমার যাচাই বাছাই করার ক্ষমতা থাকতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছিল কি, আমি যখন শুরু করব, শুরু করার আগে আমি এরকমের আরো একজন এক্সপার্টের কাছ থেকে মতামত নিয়ে এই বিষয়গুলা ক্লিয়ারিফাই করে দেন স্টার্ট করব। তাহলে আমার সিদ্ধান্তটা সঠিক হবে, আদৌ আমি এখান থেকে কিছু করতে পারবো। আমি যদি এই কাজগুলা না করে স্টার্ট করি তাহলে এখান থেকে করা কোনো কিছু পসিবল নাই। এরপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি বায়াস। সো এটা হচ্ছে, ধরেন আমাদের ব্রেইনে যেগুলা বেশি হাইলাইট করে, অ্যাভেলেবিলিটি বলতে হচ্ছে, হাইলাইট বলতে কি, যখন আমরা অনলাইনে কোনো একটা কাজ করতে আসি, সো আমাদের ব্রেইনে কিন্তু সবসময় ডলার, ইনকাম, ফ্রিল্যান্সিং এরকমের বেশ কিছু জিনিস মাথায় থাকে। তারপরে হচ্ছে অনেক ধরনের থাকতে পারে, অ্যাফিলিয়েট, তারপরে হচ্ছে কপি পেস্ট, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কিন্তু অনেকগুলো আছে, বাট আমাদের মাথায় কিছু সহজ হাইলাইট জিনিসটা থাকে। সো ওই হাইলাইট জিনিসগুলোর উপরে ফোকাস করে আপনাকে যদি কখন কেউ একটা বলা হয় যে আপনি যদি অনলাইন থেকে আয় করার চিন্তা করেন, আপনি খুব সহজে একটা ওয়েবসাইট মেক করে কপি পেস্ট করে ইনকাম করতে পারেন, আসলে বিষয়টা কি এতটা সহজ? আপনি এই জিনিসটাতে যখন যাবেন, কারণ অলরেডি আপনার মাথায় আছে হাইলাইট করা, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট, বাট আপনি যখন এই জিনিসটা জানার পরে যখন একটা অথরিটি পার্সন আপনাকে বলতেছে এবং আপনি যখন এইভাবে আপনাকে কপি পেস্টের একটা পথ দেখাচ্ছে, আপনি ওই পথে যখনই ডিসিশনটা নিলেন, আপনি 100% ভুল ডিসিশন নিলেন। কারণ ওই যে কপি পেস্ট বর্তমানে সেটার ডিমান্ড আছে কিনা, ওই যে কপি পেস্ট আদৌ সেটা করে ইনকাম করা যায় কিনা, ওই যে কপি পেস্ট সেটা এখন বর্তমান মার্কেটে চলে কিনা, বা কপি পেস্ট যার মাধ্যমে করে আপনি ইনকাম করবেন তার অ্যালগোরিদম সেটাকে অ্যাকসেপ্ট করে কিনা, কোনো কিছুই আপনি জানলেন না। একটা সময় হয়তোবা ছিল, এখন সেটা নাই, বাট আপনি ওটা শুনে যখন ডিসিশন নিলেন, আপনি কিন্তু আলটিমেটলি সব থেকে বড় যে সম্পদ আপনার সময়, সেটা তো নষ্ট করলেনই, পাশাপাশি ভাবে আপনার মানিটাকেও নষ্ট করলেন। এখন এটা থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে? এটা থেকে বেরোতে হলে আমাদের রিসেন্টলি যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, রিসেন্টলি এখন দেখেন, আচ্ছা আপনাকে আমি বলতেছি, আমি দুইজনকে প্রুফ দেখাচ্ছি, এটার উপরে বিশ্বাস না করে আপনাকে পুরা পরিসংখ্যানটাকে একটু যাচাই বাছাই করতে হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে গুগলের অ্যাডসেন্স গত 4 বছর আগে যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে সে পে করতো, এখন সেই রিকোয়ারমেন্টটা আছে কিনা। এখন আমি তখন থেকে কাজ করতেছি, আমার একটা সাজানো গোছানো জিনিস, আমি সেটা আপনাকে প্রুফ দেখাচ্ছি, বাট জিনিসটা এরকমের না যে আপনি রিসেন্টলি দেখে কোনো ডিসিশন নেবেন না। আপনাকে অবশ্যই জানতে হবে 2014 সালে, 2015 সালে, 2013 সালে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে মানুষ কোটি টাকা ইনকাম করছে। এখন আপনাকে যদি সেই, আমি যদি সেই অ্যামাউন্টগুলো আপনাকে দেখাই, আমি যদি সেই প্রুফগুলো আপনাকে দেখাই, আপনি এর উপরে ডিসিশন না নিয়ে 2025 সালে আদৌ কো মানুষ টাকা দিয়ে ফেসবুক পেজ বানায়? সো এই পরিসংখ্যানটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি ডিসিশন নিলে আপনার ডিসিশনটা রাইট হবে। আর যখন আপনি বুঝতে পারবেন, আই এম শিওর যে এরকমের অফার বা এরকমের কথা যদি আপনাদেরকে কেউ বলে, তাহলে আপনি সেখানে ইনভলভ হবেন না, প্লাস আপনি যেটা রিয়েল পাবেন সেখানে আপনি ইনভলভ হবেন। আচ্ছা, এরপরে একটা হচ্ছে কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস বলতে কি হচ্ছে, দেখেন কনফার্মেশন বায়াসটা না আসলে খুব ডিফিকাল্ট। সো ডিফিকাল্ট জিনিসটা কি, এই জিনিসটা আমরা প্রতিনিয়ত এই ট্র্যাপে পড়ি। কিভাবে ট্র্যাপে পড়ি? ধরেন ডিজিটাল মার্কেটিং অবভিয়াসলি একটা বেস্ট প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে একটা মানুষের কেরিয়ার গড়ার জন্য। এখন আমি বলতেছি যে ধরেন আপনি ডিসিশনে ভুগতেছেন, সিদ্ধান্তে ভুগতেছেন, সো দুইজন এক্সপার্টের কাছে আপনি জানতে চাইলেন, দুইজন এক্সপার্ট, একজন এক্সপার্ট বললো ডিজিটাল মার্কেটিং করো, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং করে তুমি খুব ভালো করতে পারবা। এখন দেখা যাচ্ছে আরেকজনে বলতেছে না, এখন ডিজিটাল মার্কেটিং করে ভালো করতে পারবো না, কারণ মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যান অনেক হার্ড হয়ে গেছে। সো এখন মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যানটা যদি তুমি সঠিকভাবে না বুঝো, তাহলে তুমি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিল্ড করতে পারবে না। সো এখন আমি কি করলাম, আমি প্রথম জনের কথাটাকে অ্যাকসেপ্ট করলাম। সো প্রথম জনের কথাটা কেন অ্যাকসেপ্ট করলাম? কারণ প্রথম জনের কথাটা অ্যাকসেপ্ট করলাম এই কারণে, কারণ আমি হাজার হাজার শহ শহ মানুষকে দেখছি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে, এবং ডিজিটাল মার্কেটিং করে খুব সহজে ক্যারিয়ার করতেছে। এই জিনিসটাকে জাস্ট আমার বিশ্বাসের কারণে আমি প্রথম জনের কথাটা অ্যাকসেপ্ট করছি। বাট প্রথম জনের কথাটাকে অ্যাকসেপ্ট না করে আমি যদি সম্ভাবনা, অসম্ভাবনা দুইটা জিনিসের কম্পেয়ার খুঁজে বের করতে পারতাম,
ইভেন ওরা যে ডিজিটাল মার্কেটিং করে যে কেরিয়ার বিল্ড করা যায়, এটা কেন যায়, কিসের জন্য যায়, কোন কোন সিস্টেমে যায়, আমি যদি এইগুলো বের করতে পারতাম, তারপরে যদি আমি ডিসিশনটা মেক করতে পারতাম, তাহলে কিন্তু আমার সম্ভাবনাটা অনেক দূর আগাই থাকতো। সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কনফার্মেশন বায়াস। যেই কনফার্মেশনের বায়াসের কারণে আমরা কি করি, আমরা কিন্তু একটা ট্র্যাপে আটকাই যাই। সো এই যে কনফার্মেশন বায়াসটা, এই কনফার্মেশন বায়াসটার বিষয়টা এরকমের, আপনি যখন কোনো একটা সেমিনারে যাবেন, আপনি যখন কোনো একটা সেমিনার করবেন, তখন আপনাকে পাঁচজনের সাকসেস প্রুফ যখন দেওয়া হবে, তার মানে আপনার একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে। সো এই বিশ্বাসটার কারণে কিন্তু আপনি ওই ট্র্যাপটাতে যাবেন। বাট ওই আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, সো ওই পাঁচজন মানুষের জায়গায় আরো 50 জন মানুষ ফেইল আছে। সো আপনি যখন এই কারণটা জানতে পারবেন, তখন আপনার পক্ষে 100% ডিসিশন মেক করাটা ক্লিয়ার হবে যে আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে পাবেন কিনা, বা আপনার এইখানে ওই জায়গাটা স্থাপন করার জন্য আপনি সেই সিস্টেমগুলোকে আপনি নিজের মতন করে তৈরি করে নিতে পারবেন কিনা। সো এটা হচ্ছে আরেকটা হচ্ছে সাঙ্ক কস্ট ফেইলাসি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 8 নম্বর একটা ট্র্যাপ। এই ট্র্যাপে হচ্ছে, ধরেন আপনি কি করলেন, আপনি আপনাকে কোনোভাবে, যে কোনোভাবে আপনাকে প্রপারলি ভাবে সুন্দর করে আপনার সামনে একটা সার্ভিস বা একটা বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিয়ে বা এত সুন্দর করে উপস্থাপন করে আপনাকে কনভার্ট করে আপনার কাছ থেকে একটা ফি বা একটা টাকা নিয়ে নেওয়া হয়েছে। সো এখন আপনি, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরেন যে আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, যেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে আপনাকে 5,000 টাকা ফি দিতে হবে। এখন আপনি আমাকে ওই প্রোগ্রামের বেনিফিট, ওই প্রোগ্রামের সবকিছু আপনি বুঝছেন, বোঝার পরে চিন্তা করছেন না এই প্রোগ্রামটা আমার দরকার। আপনি এই প্রোগ্রামের জন্য 5,000 টাকা ফি দিলেন। ফি দেওয়ার পরে যেই দিন প্রোগ্রাম, সেই দিন ধরেন আপনি একটু সিক, আপনি হালকা অসুস্থ ফিল করতেছেন, আপনি ওই টাকার কারণে কিন্তু ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন, কারণ আপনি ওইখানে 5,000 টাকা ইনভেস্ট করেছেন। সো আপনাকে কষ্ট হলেও যেতে হবে। আপনি ওই প্রোগ্রামে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই প্রোগ্রামটা আপনার 2% ভালো লাগেনি, মানে আপনার সাথে কোনো দিক দিয়ে রিলেভেন্ট না। এখন বলেন তো, যে দুইটা প্রবলেম, একটা হচ্ছে আপনি ওইখানে টাকা ইনভেস্ট করছেন, তার কারণে আপনি গেছেন, যাওয়ার পরে সব থেকে মূল্যবান যেটা সেটা হচ্ছে আপনার সময়, সেটাও আপনি নষ্ট করছেন। এখন এইখানে আর একটা কাজ করি, সেটা করি কি, এই জিনিসটাকে করার জন্য আমরা কি করি, পরবর্তীতে আবার সেখানে রিইনভেস্ট করি। ঠিক আছে, যখন আমার এটা পছন্দ না, তখন আপনাদেরকে আবার কনভার্ট করা হয়, আবার সেখানে আমরা রিইনভেস্ট করি। দেখেন, এইভাবে হচ্ছে আমরা কি করি, একবার ইনভেস্ট করার ফলে সেখানে আমরা নানান জিনিসের মাধ্যমে ইনভেস্ট করতে থাকি। সো এটার থেকে বেরোয় আসতে হলে আপনাকে উপরোক্ত সব কিছুর উপরে বেস করে আপনাকে পিছনে যেটা করে ফেলছেন সেটা থেকে আপনাকে চিন্তা করাটা বাদ দিতে হবে। সো আপনি যদি অতীত নিয়ে থাকেন, তাহলে আপনাকে ওই একই জায়গায় ভুল পথে আপনাকে ইনভেস্টের পর ইনভেস্ট করতে হবে। সো ওটার চিন্তা বাদ দিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত মেক করার, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তৈরি করতে হবে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনার প্রয়োজন হয় ইনভেস্ট করার, সে তাহলে আপনি করতে পারবেন। তখন সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন। আমি জানি না আমার কথাগুলো কতটুকু বুঝতেছেন, আমি খুব সহজে বোঝানোর চিন্তা করতেছি। যদিও রফ ববলির মতন যদি কথা বলি, তাহলে হয়তোবা উম, বোঝানোটা নতুনদের জন্য, মানে আপনাদের জন্য বোঝাটা অনেক ডিফিকাল্ট হবে। আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে আপনার সুইমার্স বডি ইলিউশন। একটা জিনিস হচ্ছে, এরকমের একটা ট্র্যাপ আছে, আসলে এই ট্র্যাপগুলা এইভাবে বোঝানো হয়। সো আমরা যখন কোনো সুদর্শন বা যখন হচ্ছে কোনো অ্যাট্রাকটিভ জিনিস দেখি, তখন আমরা নিজেদের সাথে ওইটাকে মানে কম্পেয়ার বা হচ্ছে মিলাইতে শুরু করি। ধরেন একটা সুইমারের বডি স্ট্রাকচার বা সুইমারের শারীরিক অবকাঠামো যেটা থাকে, আমরা ওটাকে দেখি, ইস, আমার বডিটা যদি ওভাবে হতো, বা ওটা কিভাবে করছে, আমি যদি করতে পারতাম তাহলে আমিও সুইমার হতে পারতাম। তো একটা রিসার্চে দেখা গেছে সুইমার তারাই হয় আসলে যাদের বডি স্ট্রাকচার জন্মগত থেকেই কিন্তু বেটার হয়। ঠিক আছে, জন্মগত থেকেই কিন্তু বেটার হয়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরেন আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখি, যে হার্ভার্ড থেকে যারা পাশ করে বের হয় তারা হচ্ছে জিনিয়াস। এই যে দেখেন, এইখানে আমাদের সব থেকে বড় একটা ভুল, হার্ভার্ড থেকে যারা পাশ করে বের হয় তারা হচ্ছে জিনিয়াস। বাট হার্ভার্ডের সিস্টেমটাই এরকম, হার্ভার্ড জিনিয়াসদেরই কিন্তু অ্যাডমিশন দেয়। আমরা কিন্তু এইভাবে কখনো চিন্তা করি না হার্ভার্ড থেকে বের হলে জিনিয়াস হয়, বিষয়টা সেরকমের না। হার্ভার্ডের সিস্টেমটা এরকমের যে তারা জিনিয়াসদেরকেই কি করে, তারা হচ্ছে অ্যাডমিশন দেয়। তো যার কারণে আমরা কি করি, আমরা সব সময় রেজাল্ট না দেখে, আমরা সিস্টেম না দেখে আমরা একটা ডিসিশন নিয়ে নিই।
কি ডিসিশন নেই? এখন এই মুহূর্তে বলা হয়েছে, ধরেন আমি জাস্ট এজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে আপনি বুঝতে পারবেন, এই কথাটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আপনাদের কাছে। হার্ভার্ড থেকে পাশ করার স্বপ্ন আমাদের সবার থাকে, কেন থাকে? কারণ আমরা মনে করি হার্ভার্ড থেকে বের হওয়া মানে জিনিয়াস হওয়া। কিন্তু আমরা কিন্তু এই বিষয়টা ভাবি না যে জিনিয়াসদের জন্যই হার্ভার্ডের সিস্টেম জিনিয়াসদেরকে অ্যাডমিশন দেয়, এই জিনিসটা আমরা ভাবি না। এখন কোনো একটা ব্যক্তি আপনাকে যদি হার্ভার্ডের প্রপার অপরচুনিটি দিয়ে আপনার কাছে কোনো একটা অ্যামাউন্ট দাবি করে, আপনি কিন্তু সাত পাঁচ না ভেবে তাকে সেটা প্রোভাইড করবেন। একটা সময় হয়তো বা দেখা যাবে যে সেখানে আপনি প্রতারিত বা কোনো কিছু হবেন। এইটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে রেজাল্ট না দেখে রেজাল্ট না দেখে ওই রেজাল্টটা আনার জন্য, আমি এটাকে সহজে কিভাবে বুঝাই, মানে সহজে বুঝাইতে গিয়ে কি কঠিন করে ফেলতেছি কিনা জানি না। সো একটা জিনিস, আমরা অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য আসার পরে প্রথমে বলেছি যে আমরা অনেক সময় অনেক সফল পার্সনকে দেখি, বা অনেক যারা হচ্ছে ক্যারিয়ার বিল্ড করে তাদের লাইফস্টাইলকে মানে বেটার লিড করতেছে তাদেরকে দেখি, আমরা ওইটা দেখে ডিসিশন নেই। কিন্তু মূলত হচ্ছে যে এই ট্র্যাপটা হচ্ছে এরকমের একটা ট্র্যাপ, যেই ট্র্যাপে হচ্ছে আপনাকে দেখে আপনাকে দেখানোর মাধ্যমে কনভিন্স করা হয়। কিন্তু আপনি সেইখানে যে ভুল সিদ্ধান্তটা নিয়ে যদি স্টার্ট করেন, আপনি কিন্তু তাদের মতন ক্যারিয়ার বিল্ড করতে পারবেন না। কেন পারবেন না? আই হোপ যে আপনি যখন আপনি যখন ওই যে রেজাল্টটা পেয়েছে, একজন মানুষ ডিজিটাল মার্কেটিং করে ক্যারিয়ার গড়ছে, ক্যারিয়ার গড়ার জন্য ওই যে রেজাল্ট, ওই রেজাল্টটা না দেখে ওই রেজাল্ট তৈরি করার জন্য তাকে কোন কোন সিস্টেমের ভিতর থেকে যাইতে হয়েছে, কোন কোন কি বলে ওটাকে, যে আপনার পরিস্থিতি তাকে পার করতে হয়েছে, আপনি যদি ওই পরিস্থিতিগুলো দেখেন, এইবার আপনি রিয়েলাইজ করেন তো ওই সিস্টেম বা ওই পরিস্থিতি আপনি পার করতে পারবেন কিনা। যদি আপনি পার করতে পারবেন তাহলে আপনার জন্য ওই রেজাল্টটা আসবে, আর যদি ওই সিস্টেম বা পরিস্থিতি পার না করতে পারেন, আপনার জন্য কিন্তু ওই রেজাল্টটা আসবে না। সো আপনি যখন এইভাবে চিন্তা করবেন তাহলে আপনার ডিসিশনটা কিন্তু রাইট হবে, যে আপনি আমার কাছ থেকে শিখবেন, নাকি আপনি নিজে নিজে শিখবেন, নাকি আপনি অন্য কারো কাছ থেকে শিখবেন, না শেখার জন্য কি আপনি টাকা দিবেন, নাকি টাকা ছাড়াই হচ্ছে আপনি রিসোর্স কালেক্ট করে শিখবেন। মানে এই পুরা জিনিসটা না, আপনি কি করতে পারবেন, আপনি নিজের মতন করে একটা রাইট ডিসিশন তৈরি করতে পারবেন, এবং সেই ডিসিশনটা 100% সাকসেসফুল হবে। একটা জিনিস চিন্তা করেন তো, একটা জিনিস ভাবেন তো, আপনি আমার সফলতা দেখে আপনি শুরু করলেন, মনে করেন তো দুনিয়াতে পৃথিবীতে আপনি একা, তখন আপনি আমাকে না দেখে এই ডিসিশনটা আপনি তখন কিভাবে নিতেন? সো এরকমের একটা জিনিস যদি আপনি চিন্তা করতে পারেন, বাস্তবিক জিনিস যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনার জন্য যেই টাইম ফ্রেমটা তৈরি করা হয়, যে সময়টা নির্ধারণ করা হয়, ওই টাইম ফ্রেম বা ওই সময় অনুযায়ী কিন্তু আপনি সফলতার প্রথম ধাপে পা দিতে পারেন। সো এটা হচ্ছে বিষয়। আর লাস্ট যে ট্র্যাপটা সেটা হচ্ছে আপনার ইলস্টার ইলিউশন, যেটা হচ্ছে এরকমের যে আমরা সব সময় এই ট্র্যাপটাতে আমরা সব থেকে বেশি পড়ি। আমার কথাটা হয়তোবা শোনার পরে আপনাদের কেমন লাগবে জানি না, সত্য কথা সবসময় তিতা লাগে, বাট এটাই বাস্তব। আমাদের যেহেতু সিস্টেমটা আলাদা, সবকিছুই আলাদা, যার কারণে আমাদের রিয়েলিটি ভাবেই অ্যাকশন নিতে হবে। সো এই ইলেস্টার ইলিউশন যে ট্র্যাপটা, এই ট্র্যাপটাতে হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ এই অনলাইন সেক্টরে সব থেকে বেশি অ্যাডিক্টেড। সেটা হচ্ছে আচ্ছা। কি, আমরা সর্বদা শর্ট টার্ম পছন্দ করি। ঠিক আছে, আমরা সবসময় আমরা সাকসেসের যে প্যাটার্ন থাকে, প্রত্যেকটা জিনিসের একটা প্যাটার্ন থাকে, এই প্যাটার্নটাকে শর্ট প্যাটার্নে আমাদেরকে যখন কেউ শর্ট প্যাটার্নটা এক্সপ্লেইন করে, তখন সেটা আমরা সবসময় বেশি পছন্দ করি। আমরা বিস্তারিত দেখতে কখনোই পছন্দ করি না। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কখনো, বা একটা জিনিস এভাবে চিন্তা করে দেখছেন, আপনাকে যখন আমি একটা বিষয়ের উপরে আপনাকে যখন কনভিন্স করার জন্য, আপনার কাছ থেকে যখন একটা ফি নেওয়ার জন্য আপনাকে যখন আমি শুধুমাত্র সাকসেসের এক্সপ্লেনেশনগুলো দেই, ওই সাকসেস জিনিসটাকে আমার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আমি কোন কোন পরিস্থিতি, যেটা একটু আগে বলছি, কিসের ভিতরের থেকে গেছি, কিভাবে কাজটা করছি, কোনভাবে কাজটা করছি, এই জিনিসটাকে একবারও আপনি নিজে চিন্তা করছেন যে এই জিনিসগুলো আসলে আপনার পক্ষে পসিবল কিনা? সো এই জিনিসগুলো আসলে আপনার পক্ষে সম্ভব কিনা? দেখেন, একটা মহা ট্র্যাপ, যেটা হচ্ছে কি, আপনি আগে কোর্স করবেন, পরে টাকা দিবেন। এই জিনিসটা আমি বোঝানোর জন্য বলতেছি, এরকমের অ্যাভেলেবেল আছে। তখন আপনার মাথায় কি চিন্তা আসে, আসলে এটা তো রিয়েল। যদি এটা রিয়েল বা কনফিডেন্ট না হয়, তাহলে আগে টাকা না, আগে ইনকাম তারপরে টাকা, সিম্পল। কিন্তু আপনি জয়েন করলেন, আপনি জয়েন এটা করার আসলে পর অ্যাট্রাকটিভ করতেছে।
আম, আকর্ষণ করার জন্য এগুলো হ্যাঁ, বলতেছে। এখন আপনি আপনি যখন জয়েন করলেন, জয়েন করানোর পরে কি করতেছে, আব্দুর রহিম, আব্দুল করিম, তারপর হচ্ছে আব্দুল সালাম, ইত্যাদি 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 মানুষের একটা পোর্টফোলিও আপনার সামনে সুন্দর করে এক্সপ্লেইন করতেছে যে এরা কি করছে, এরা হচ্ছে এই কাজ করছে। ওকে ফাইন, দ্যাটস উইল বি গুড, তাহলে আমার পক্ষেও তো পসিবল। এরা এরকমের সহজ কাজ করে। দেখেন, আমি একটা ক্লায়েন্টকে মেইল করতেছি, একটা ক্লায়েন্ট পাচ্ছি। এখন আমি ক্লায়েন্টকে মেইল করতেছি, ক্লায়েন্ট পাচ্ছি, কারণ সেই ক্লায়েন্টকে প্রুফ দেওয়ার মতন, ক্লায়েন্টকে ডেভেলপ ভ্যালু দেওয়ার মতন কনফিডেন্ট আমার আছে, তাই না? এই কারণে আমি মেইল করতেছি, আমি পাচ্ছি। কিন্তু আপনি তো 10টা ক্লায়েন্টকে মেইল করে একটা ক্লায়েন্ট পাবেন না। সো এখন আমি আপনাদেরকে দেখালাম যে আমি আপনাদের সামনে 10টা ক্লায়েন্টকে মেইল করব, একটা ক্লায়েন্ট সেখান থেকে আমি নিয়ে দেখাবো। তখন আপনি বললেন না, তাহলে তো বেটার। তো সিস্টেমটা এরকমের, আপনাদেরকে যখন সব দেখানো হয়, আমাদেরকে যখন এইভাবে সবকিছু দেখানো হয়, খুব সহজে আমরা এইভাবে এইভাবে এই জিনিসগুলোকে দিয়ে খুব সহজে হচ্ছে আমরা কাজটা করতে পারি। তখন আমাদের সবার ভিতরে, কারণ আমাদের সাইকোলজিটা এরকমের, কে না চায়, কে না চায় যে আমরা খুব সহজে সহজ জায়গা থেকে ইনকামটা করি। সো পরে যে জিনিসটা দেখা যায়, সো আমাদেরকে এরকমের একটা এক্সকিউজ বা এরকমের একটা টার্মসের সাথে পরিচয় করে দেওয়া হয়। সো আপনাদেরকে কাজ করতে গেলে এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা নিতে হলে আপনাদেরকে এই টাকাটা পে করতে হবে। ঠিক আছে, এই টাকাটা পে করতে হবে। সো তারপর হচ্ছে আপনাদেরকে যে আমরা গাইড করব, মেন্টরিং করব ফ্রিতে, দেন হচ্ছে আমাদেরকে সামান্য একটা ফি দিতে হবে। সো অন কাইন্ড অফ আপনি ওইখানে 500 টাকা, 1000 টাকা এভাবে কিন্তু দিলেন, দেওয়ার পরে আপনি যখন আদৌ যখন কাজটা করতেছেন, আপনি কন্ট্যাক্ট করতে পারতেছেন না, আপনি সঠিকভাবে বুঝতে পারতেছেন না, সেটার সোর্স কালেক্ট করতে পারতেছেন না। শোনেন, কাজ কারো উপরে ডিপেন্ড না করতে, বর্তমান বর্তমান সময়ে হচ্ছে আপনি যদি একটা জিনিসকে, আপনি যদি শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারেন, আপনার কোনো মেন্টর গাইডের দরকার নাই। যদিও দরকার নাই বললে ভুল, বাট দেখেন এইভাবে সিস্টেম করে আমাদেরকে সাধারণতভাবে কি করা হয়, এই ইলেস্টার ইলিউশন ট্র্যাপটার ভিতরে কিন্তু ফালানো হয়। সো এখন আপনি যদি আসলে, যখন আপনাকে বলা হচ্ছে আপনি জয়েন করতেছেন, জয়েন করাটা কোনো ধরনের প্রবলেম না। কারণ আপনি যত বেশি সেমিনার জয়েন করতে পারবেন, যত বেশি মানুষের সাথে মিশতে পারবেন, আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন। আপনার যদি লার্নিং মানে লার্নার মাইন্ডে থাকে, ঠিক আছে, আপনি শিখতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছিল কি, এই শিক্ষাটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেন। সো আমার মেইন যে কথাটা ছিল, আমার মেইন কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা সাধারণত ভাবে কেন সফল হই না, বা আমরা কেন হচ্ছে দাঁড়ে দাঁড়ে, বিশেষ করে অনলাইনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই, তার প্রধান কারণ এবং প্রথম কারণ সেটা হচ্ছে যে আমরা এই ট্র্যাপের ফাঁদে পড়ে যাই। এই ট্র্যাপে পড়ার কারণে আমরা ম্যাক্সিমাম জায়গাতে প্রতারিত হই, আর এর জন্য আমি দায় দেই আমাদের। আমি অন্যকে কখনোই বলি না, কারণ আমি সঠিক ডিসিশন নিতে পারি না। দেখেন, আপনি যদি আপনার একটা ডিসিশন ভুল করেন, ঠিক আছে, আমি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, মানে একেবারে কঠিনভাবে বোঝানোর জন্য। আপনি যখন ছোট একটা ডিসিশন নিবেন, সো এই ডিসিশনটা যদি ভুল ডিসিশন নেন, আপনাকে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। ধরেন, আহ, এভাবে এক্সাম্পল দেওয়াটা ঠিক না, কিন্তু খুব বোঝানোর জন্য, আপনি বিয়ে করবেন, আপনার বিয়ের বয়স হয়েছে। সো বিয়ে করার জন্য না কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয় আপনাকে। এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে কিছু সঠিক দিক নির্বাচন করতে হয়। সো আপনি সেটা না করলে, আপনি একটা মেয়ে বা একটা মেয়ে একটা ছেলেকে শুধু চেহারা দেখে আপনারা অ্যাট্রাকশন হলেন এবং বিয়েটা করলেন। বিয়ের পরে যদি উভয়ের যে রিকোয়ারমেন্টটা থাকার কথা, যেমন একটা মেয়ের কাছ থেকে আপনার কি এক্সপেকটেশন থাকে, বা একটা মেয়ে তার হাজবেন্ড থেকে কি এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটা যখন না মেলা হয়, না মিলে, তখন তার জন্য কিন্তু সারা জীবন পস্তাতে হয়। সো এই ডিসিশনটা যদি বিয়ার আগে নিতেন, আপনি যদি খুব ভালো করে খোঁজখবর যতটুকু নেওয়ার দরকার ছিল, হয়তোবা কি এটা নাও হতে পারতো। আবার হতে কি যে না, আপনি একটা সমস্যা একটা ছেলের আছে বা একটা সমস্যা একটা মেয়ের আছে, এটা যখন জেনে বিয়েটা করতেন, তখন এটাকে অ্যাকসেপ্ট করেই নিতেন। এটা নিয়ে পরবর্তীতে দ্বন্দ্ব বা কলহটা থাকতো না। সো ইলেস্টার এলিশন ট্র্যাপটা এরকমেরই একটা ট্র্যাপ। সো আমরা এই সমস্ত ট্র্যাপ থেকে তখনই বের হতে পারবো যখন আমরা আমরা সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে পারবো। আপনি আমার কাছে আসবেন, আমি আপনার কাছ থেকে টাকা নিব, আপনি আমাকে কেন গালাগালি দিবেন? ভুলটা তো আপনার, ভুলটা তো আমার। আমি তাকে কেন গালাগালি দিব? ভুলটা তো আমার। আমাকে তো সে জোর করে নেয়নি, আমি নিজের ইচ্ছেই তো তার কাছে গেছি। আমাকে সে লোভ দেখাইছে, আমি কেন লোভে পড়েছি? আমি কেন সিস্টেম সম্পর্কে জানতে চেষ্টা করি নাই? আমি কেন এই পরিস্থিতিগুলো বুঝতে চেষ্টা করিনি? আমি শুধু রেজাল্টের উপরে বেস করে কেন তার কাছে টাকা দিছি? এই রেজাল্টটা আনার পুরো সিস্টেমটাকে আমি আগে থেকে কেন বুঝতে চাইনি? সো এর জন্য আমি তাকে কেন গালাগালি দিব? আমি যেই কথাগুলো বলছি প্রপারলি ভাবে বুঝাইতে পারছি, আই এম শিওর। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, মেইন যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা কি,
আমাদের সিস্টেমটা নিয়ে কথা বললেই কাজ শেষ। তারপরে হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা আপনাদেরকে কোনো কোর্স করাই না, আমরা আপনাদের কাছ থেকে কোনো কোর্স ফিও নেই না, কিন্তু আপনাদেরকে এক্সপার্ট মার্কেটার হিসেবে গড়ে তুলি। এখন সেটা কেন গড়ে তুলি? কারণ গড়ে তুলি আমাদের ফিজিক্যাল এবং ডিজিটাল দুইটা বিজনেস আছে। সো দুইটা বিজনেসের জন্য আই নিড মানে লট অফ ডিজিটাল মার্কেটার। ধরেন আমি জিনিসটাকে খুব ক্লিয়ার করে বোঝাচ্ছি, কারণ হচ্ছে যাতে করে আপনি খুব সুন্দর করে বুঝে ডিসিশন নিতে মেক করতে পারেন। সো আমার এখানে এরকমের না যে আমি আপনাকে ইনকাম করে দিব, আমি আপনাকে হাজার হাজার টাকা ইনকাম করে দেবো, বিষয়টা ওরকমের না। আপনাকে আপনাকে আমি কখনোই টাকা দিব না, আপনিও আমাকে কখনো টাকা দিবেন না। সো আপনি যদি আমাকে ভ্যালু দিতে পারেন, সে ভ্যালুর মূল্য হিসেবে আমি আপনাকে একটা পারিশ্রমিক দিব। সো পৃথিবীতে কাউকে আপনি টাকা কখনোই কেউ দিবে না। যদি কেউ বলে থাকে, তাহলে এই যে এতক্ষণ যে ট্র্যাপগুলোর কথা বললাম, আই হোপ যেটা বুঝতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং করবেন, একটা ক্লায়েন্ট আপনাকে আপনি টাকা দিবে না। সো তাকে তার কাজের আপনার সার্ভিসের ভ্যালুটা তাকে দিতে হবে, তারপরে সে তার একটা পারিশ্রমিক দিবে। সো এটাই বাস্তব। গুগল অ্যাডসেন্স বলেন, ফেসবুক আপনার হচ্ছে বলেন, যাই কিছু বলেন না কেন, তারা টাকাটা কিন্তু আপনি দিচ্ছে না। দেখেন, আপনাকে যদি 1 টাকা দেয়, আপনার কাছ থেকে 2 টাকা তারা ইনকাম করে নেয়। সো এই বিষয়টাকে জাস্ট একটু মাথায় রাখেন। সো এজন্য কি করতে হবে? এজন্য আপনাকে আপনি যেই সেক্টর নিয়ে কাজ করবেন, এই সেক্টরে সাকসেস হওয়ার জন্য যেই পরিস্থিতি, পুরো পরিস্থিতিটাকে আপনাকে আগে ভালোভাবে পারফেক্টলি বুঝতে হবে। বোঝার পরে যদি মনে করেন আপনি এই সমস্ত পরিস্থিতির ভিতরের থেকে আপনি ওই রেজাল্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন, তাহলে আপনি এইখানে ডিসিশন নেবেন, হ্যাঁ এটা আমার কাছে পসিবল, এটা আমার পক্ষে সম্ভব, এটা করা যাবে। তখন আপনি যখন শুরু করবেন, আমি আপনাকে এই কথাটা বলবো, আপনি 70 থেকে 95% পর্যন্ত সফলতার দিকে আগাইতে পারবেন। আর যখন শুধু রেজাল্ট দেখে যখন আপনি ইনভলভ হবেন, তখন আপনি ওইখানে যদি 5 টাকা ইনভেস্ট করেন, ওই টাকা, এবং ওখানে যদি 5 মিনিটের সময় নষ্ট করেন, সময় দেন, ওই সময়টি আপনার নষ্ট হবে। আপনি যতই ডেডিকেট থাকেন না কেন, আপনি কখনো ওইখান থেকে সফল হতে পারবেন না, কারণ আপনার নজরটা থাকবে রেজাল্টের দিকে, পরিস্থিতি আপনি কখনো মেনটেন করতে পারবেন না। সো এজন্যই হচ্ছে মূলত আমি এই কথাগুলো বলছি। আমার কথাগুলো একটু খারাপ শুনলেও, মানে হার্ডলি শোনালেও এটাই বাস্তব। সো কেন আমি হার্ড কথাগুলো বলতেছি? কারণ আমি যেহেতু আপনাদেরকে কোর্স করাচ্ছি না, সুতরাং আপনাদেরকে শুধু প্রলোভন দেখাই লাভ নাই। আপনি যখন আমার বিজনেসে কাজ করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, সো আপনাকে মার্কেটিং এর পুরো বিষয়টা ভালোভাবে জানতে হবে। একটা ভিজিটরকে কিভাবে কাস্টমারে, কিভাবে একটা অডিয়েন্সকে কিভাবে কাস্টমারে পরিণত করতে হয়, এর পুরো প্ল্যানটা আপনাকে জানাতে হবে। আপনি কিভাবে মানুষকে টার্গেট করতে হবে, মানুষের সাইকোলজি কিভাবে রিসার্চ করতে হবে, সাইকোলজি ওয়াইজ কিভাবে প্ল্যান এবং স্ট্র্যাটেজি বানাতে হবে, এই বিষয়গুলোকে আপনাকে দক্ষ হতে হবে। সো আপনি যদি এই বিষয়গুলোকে দক্ষ হতে পারেন, শুধু আমার না, আমার মতন অনেক মানুষ আপনার কাছে যাবে, আপনার যেতে হবে না। এই সিস্টেমটা আপনি পরিপূর্ণভাবে, প্রিন্স ভাই আমি আপনার সাথে কথা বলবো, জাস্ট একটু ওয়েট করেন। সো এই পরিস্থিতিগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। সো এর জন্য আমরা সাধারণতভাবে কি করেছি, আমরা এটার জন্য আমরা কোনো ধরনের কোর্স করাই না। কেন করাই না? কারণ আমরা এমন একটা সিস্টেম আপনাদেরকে শেখাই, যেই সিস্টেমটাতে আপনি নিজে এই যেই ট্র্যাপগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা ট্র্যাপ অ্যানালাইজ করে আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলা হয়েছে, এই ডিজিটাল মার্কেটিং এর পরিস্থিতি, এই ডিজিটাল মার্কেটিং এর যে সমস্ত সোর্স, বা এই ডিজিটাল মার্কেটিং এর যেই সিস্টেম, এই সিস্টেমগুলো আপনারা নিজেরা জানতে পারবেন। জানার পরে আপনারা ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং বেস হবে, নাকি আপনার জন্য ডিজাইন বেস হবে, আপনার জন্য ওয়েব ডেভেলপমেন্ট বেস হবে, নাকি আপনার জন্য গ্রাফিক ডিজাইন, নাকি আপনার জন্য প্রোগ্রামিং। তখন আপনি নিজে বুঝতে পারবেন ফাইনালি ভাবে, আপনি সেখান থেকে শুরু করতে পারবেন। দেখেন, পৃথিবীতে সবার দ্বারা সবকিছু হয় না। এইখানে আপনারা মাত্র 4 জন মানুষ, 4 জন মানুষের হতে পারে যে 2 জন ডিজিটাল মার্কেটিংটাকে পারফেক্ট, 2 জন ওয়েব ডেভেলপমেন্টে পারফেক্ট। সো যে ওয়েব ডেভেলপমেন্টে যার মনটা চলে যাবে, সে কিন্তু ডিজিটাল মার্কেটিং আসলে কন্টিনিউ করতে পারবে না। সো এটার কারণে আমরা সাধারণত 2025 সালে এসে, আমি হয়তোবা আপনাদেরকে বলেছিলাম এআই এর যুগে, 2025 সালে এসে এআই এর যুগে আসলে একটা বিষয়ে দক্ষ বা এক্সপার্ট হওয়ার জন্য কখনো কোর্স করতে হয় না। আপনি যদি এআই ব্যবহারটা করতে পারেন, এবং এআই এর সাথে সাথে আমি এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করে দিই। আমাদের সিস্টেম যেটা, সেটা হচ্ছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাই দেই, তাহলে হচ্ছে বুঝবেন। হয়তোবা 5 মিনিট আমি আপনাদেরকে বুঝাই দিব, অতিরিক্ত সময় নিব না। যদিও আমাদের একটু সময় বেশি লেগে গেছে। ধরেন, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনার টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শেখা। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, যেটা আমি শর্টকাটে ডিএম লিখলাম। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে শিখতে গেলে আসলে এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি আপনার প্রথমে সেটা জানতে হবে। এই ডিজিটাল মার্কেটিংটা কেন করা হয় সেটা জানতে হবে। এই ডিজিটাল মার্কেটিং কারা করে জানতে হবে, এবং এই ডিজিটাল মার্কেটিং করার ফলে
যাদের জন্য করবেন তাদের বেনিফিটটা কি জানতে হবে। তাহলে এই যে 5টা জিনিস যখন আপনি জানবেন, তারপরে এবার আপনি ডিসিশন নিবেন আসলে আপনি এই জিনিসগুলোর জন্য এই কাজটা শিখতে আগ্রহী কিনা। এই ডিসিশনটা নিলেন, হ্যাঁ আপনি এই জিনিসগুলোর জন্য আপনি এই কাজটা শিখতে আগ্রহী। যখন আগ্রহী হবেন তাহলে আপনাকে শুরুটা কিভাবে করতে হবে এবং এই কাজগুলো শেখার জন্য আপনাকে কতটুকু সময় ব্যয় করতে হবে এবং কি কি কাজ কমপ্লিট করার ফলে আপনি তাদেরকে এই 5টা ভ্যালু প্রোভাইড করতে পারবেন। এইবার আপনার কাছে যদি এরকমের একটা লিস্ট থাকে, অ্যাজ এ লিস্ট, যেটাকে আমি যদি একটা বই বলি, যদি এরকমের একটা বই থাকে যে বইতে এই যে 5টা ভ্যালু, যে ভ্যালুটা যদি আপনি সঠিকভাবে মানুষকে দিতে পারেন তখন আপনার ডিমান্ড থাকবে আকাশচুম্বী। এই ভ্যালুটা তৈরি করার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর জন্য যদি একটা বই থাকে, সেই বইটা আপনি শুরু থেকে পড়তেছেন। আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলতেছি যে এখন আপনাকে ধরেন আপনি সাধারণতভাবে বাংলাদেশকে টার্গেট করে মার্কেটিং করবেন। তো বাংলাদেশকে যদি টার্গেট করে মার্কেটিং করা হয়, তো বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুক। সো আপনাকে ফেসবুকে একটু মোটামুটিভাবে এক্সপার্ট হতে হবে। এখন ধরেন তাহলে ফেসবুকে যখন আপনি একটা বিজনেস বা একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি বা একটা প্রোডাক্টের জন্য কাজ করবেন, ফেসবুকে আপনি কিভাবে কাজ করবেন, ফেসবুকে কি কি ম্যাটেরিয়ালস দরকার হবে। এখন আপনি এইখান থেকে জানতেছেন কি কি দরকার হবে। ধরেন আপনার জানা হচ্ছে ফেসবুক পেজ দরকার, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট দরকার এবং লাস্ট আপনার একটা পিক্সেল অথবা সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা দরকার। একটা দুইটা তিনটা চারটা এই 5টা জিনিস আপনার ফেসবুককে টার্গেট করে যখন আপনি একটা বিজনেস বা একটা সার্ভিসের জন্য এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, এই 5টা জিনিস দরকার। আপনি কিন্তু কেবল যাত্রাটা শুরু করছেন, আপনি কিন্তু জানেন না। এর আগে আপনি সবকিছু দিয়ে জানছেন। এইবার এই ফেসবুক পেজের ভিতরে আপনাকে কি করতে হবে, প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজটা কি, পেজ ক্রিয়েট করার জন্য কি কি দরকার হবে, পেজের একটা নেম দরকার হবে, পেজের একটা বায়ো দরকার হবে, একটা অ্যাবাউট সেকশন দরকার হবে এবং হচ্ছে ফুল অ্যাবাউট আসটা দরকার হবে। এখন এইটা কিভাবে তৈরি করা যায়, এই জিনিসগুলা বইতে লেখা আছে যে পেজটা কিভাবে তৈরি করা যায় আপনাকে বলে দেওয়া আছে। এখন ধরেন ধরেন যে কারণ, যে কোনো কারণে হচ্ছে এই পেজ তৈরি করার অপশনটা আপনি বই পড়ে বুঝতেছেন না, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি জাস্ট একটু ইউটিউবে সার্চ করেন। একটু ইউটিউবে সার্চ করেন, যখন ইউটিউবে সার্চ করবেন আপনি কিন্তু ভিজুয়ালাইজেশনে দেখতে পারতেছেন, তখন আপনি জাস্ট 5 মিনিট দেখলে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারলেন। আমি এই জিনিসটা এভাবে বুঝাচ্ছি, এইভাবে প্রতিটা জিনিস আপনি কমপ্লিট করলেন, যেখানে আটকাই যাবেন সেটার জন্য কিন্তু আপনাকে ইউটিউব আছে। এখন আপনি যখন কোর্স করবেন, ধরেন আমার কাছেই আপনি যখন কোর্স করবেন, আমি তো দেখাবো আপনাকে ফেসবুক পেজ কিভাবে বানাতে হয়, আমার থেকে ভালো কিন্তু ইউটিউবে দেখানো আছে। তখন আপনাকে কি করতে হবে, আমার জন্য রাত 9টা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর হচ্ছে এই যে সমস্যাটা, আপনি স্পেসিফিক যেই প্রবলেমটাতে পড়তেছেন, এই প্রবলেমের জন্য আমার পুরো 1 ঘন্টার ভিডিওটাকে আপনার 10 মিনিট 15 মানে 1 মিনিটের একটা প্রবলেম সলভিং এর জন্য আপনাকে 1 ঘন্টা সময় স্পেন্ড করতে হচ্ছে। কিন্তু আপনি যদি এইভাবে শিখতে পারেন, আপনি ধরেন বিজনেস ম্যানেজারের সেট আপ করতে গিয়ে আপনি হঠাৎ করে দেখলেন যে আপনি পড়ে, মানে যেটা হচ্ছে টেক্সটে লেখা আছে যে কিভাবে আপনার ডাটা সেটের অ্যাক্সেস অন্য অ্যাড অ্যাকাউন্টে দিতে হয়। সো ওইখানে বলা হচ্ছে ডাটা সেটের অ্যাকাউন্ট এইভাবে এইভাবে দিতে হয় এবং সেকেন্ড অ্যাডমিন দিয়ে যখন আপনি অ্যাপ্রুভ করবেন তখন আপনি ধরেন এভাবে বইতে লেখা। দেন আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজারের একজন অ্যাডমিন বানাতে হবে। সো অ্যাডমিনের আপনার বিজনেস পোর্টফোলিওর আইডিটা কপি করবেন। আইডি কিভাবে কপি করতে হয়, ধরেন ডিটেলস লেখা আছে কোথায় কোথায় গিয়ে কপি করতে হয়, এখানে ডিটেলস লেখা। কপি করার পরে আপনি কি করবেন, সেকেন্ড অ্যাডমিন থেকে সেটাকে অ্যাপ্রুভ করার সাথে সাথে আপনার ডাটা সেটের অ্যাক্সেস ডান হয়ে যাবে। এখন আপনি সেকেন্ড অ্যাডমিনের অ্যাপ্রুভের অপশনটা বইতে যেখানে লেখা সেটা বুঝতেছেন না, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করেন ডাটা সেটের অ্যাক্সেসের জন্য সেকেন্ড অ্যাডমিন কিভাবে করতে হয়, দেখবেন যে 5 মিনিটের একটা ভিডিও পেয়ে গেলেন, জাস্ট ওইটা। এখন আপনি দেখেন যে আপনার প্রত্যেকটা জিনিস কতটা কোরলি আপনার ডেভেলপ হচ্ছে। কিন্তু আপনি এই সেম জিনিসটা যখন কোর্সে করবেন না, তখন কিন্তু এই ডাটা সেটের অ্যাক্সেস এই জিনিসগুলো পারফেক্টলি ভাবে কখনোই দেখানো হয় না। ঠিক আছে, কেন দেখানো হয় না, কারণ এই জিনিসগুলো দেখাতে গেলে রিয়েল একটা অ্যাকাউন্ট থেকে দেখাতে হয়, যেটা বইতে থাকে প্লাস ইউটিউবে থাকে, বাট কোর্সে কিন্তু এই জিনিসটা দেখানো কখনোই হয় না। কোর্সে সবসময় কি করা হয়, একটা ডেমো অ্যাকাউন্ট থেকে একটা ডেমো সাইট দিয়ে একটা ডেমোর একটা কাল্পনিক প্রতিষ্ঠানকে টার্গেট করেই কিন্তু দেখানো হয়। বাট আপনার এখানে কিন্তু সবকিছু রিয়েল পাচ্ছেন। হ্যাঁ, এভাবে যখন আপনি ধরেন শিখতেছেন, কোনো কারণে আপনি ইউটিউব দেখেও বুঝতেছেন না, সেখানে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের একটা মেন্টরশিপ ক্লাস থাকে, যেই মেন্টরশিপ ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রতি শুক্রবারে দিয়ে থাকি। এই কাজগুলা যাদের যে প্রবলেমটা থাকে, এই প্রবলেমগুলা আমরা ফিজিক্যালি সেগুলোকে সলভ করে দেই।
ঠিক আছে? এখানে কিন্তু আমি আপনাদেরকে মেন্টরশিপ মানে এটা না যে আমি আপনাদেরকে কাজ শিখাবো, কাজ আপনারা নিজেরা শিখবেন এবং সেটা কিভাবে শিখবেন তার রোড ম্যাপ, গাইডলাইন, প্রতিদিন 4 ঘন্টা সময়, 4 ঘন্টায় আপনারা কোন দিন কতটুকু কাজ কমপ্লিট করবেন, ডিটেইলসটা আমরা আপনাকে তৈরি করে দিব। এখন আপনাদের সময় থাকবে 30 দিন, 4 30, 120 ঘন্টা হচ্ছে লার্নিং পারপাস। যদি আপনি করতে পারেন এবং তার পরবর্তীতে আপনাদেরকে কিন্তু কোনো ধরনের ফি দিতে হচ্ছে না। এই যে জিনিসগুলো আপনি যেইভাবে কাভার করছেন, এই জিনিসগুলো 7 দিনের ভিতরে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এখন দেখেন আপনি শিখছেন কিভাবে সার্ভার সাইড ট্র্যাক করতে হয়, কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, সেখানে কিভাবে একটা বিজনেসকে টার্গেট অডিয়েন্সের কাছে একটা প্রমোশন করতে হয়, আপনি সব জানেন কিন্তু আপনি কনফিডেন্ট না যে আপনার এই জানাটা আসলে কাজে দিবে। কারণ কি করতে হবে, তখন আপনাকে টার্গেট করে যে কোনো একটা জিনিসকে প্রমোশন করতে হবে। সো আপনি যদি প্রমোশন করে সেখান থেকে মানে 0.01% একটা রেজাল্ট আনতে পারেন, তখন আপনি কনফিডেন্টলি বলবেন যে না, আমি ইমপ্লিমেন্ট করছি, এটা আমার কাজ করতেছে। এবং এই 7 দিনের ভিতরে সেই ইমপ্লিমেন্ট শুধু ইমপ্লিমেন্ট থাকবে না, এখান থেকে আপনাকে একটা প্রফিটও বের করতে হবে। সো এই প্রফিটের জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে এগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দিব। দেওয়ার পরে যখন আপনি প্রফিটটা বের করবেন, দেখেন এভাবে তো আর আপনার কোর্সে কখনো পসিবল না। এইবার আপনি কনফিডেন্টলি কি করতে পারবেন যে আমার বিজনেসের যে কোনো প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টকে আপনি অ্যানালাইজ করে বা ওই সার্ভিসটাকে আপনি অ্যানালাইজ করে আপনি খুব সহজে তার কাস্টমার কারা হবে, তার প্ল্যান কি হবে, তার স্ট্র্যাটেজি কি হবে, এইগুলা সঠিকভাবে অ্যানালাইজ করে বা মেক করে আপনি খুব সহজে সেখান থেকে, যদি আমার জন্য কাজ করেন আমাকে, বা আপনি যদি অন্য কোনো আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন তাকে, একটা ভ্যালু প্রোভাইড করতে পারবেন। সো এই ভ্যালুটা যখন প্রোভাইড করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার পারিশ্রমিকটা আশা করবেন। আমি শিওর বুঝাইতে পারছি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি, আমরা যখন সোশ্যাল মিডিয়া ভিজিট করি, আমরা অনেক ছোট ছোট এজেন্সি দেখতে পাই, বড় বড় এজেন্সি দেখতে পাই। তারা কি করে, উদ্যোক্তাদের জন্য মার্কেটিং কাজ করে। ভাই বিষয়টা হচ্ছে, ক্যাম্পেইন তো সবাই করতে পারি, আমরা ফেসবুকের অ্যাডস রান তো সবাই করতে পারে, যারা বিজনেস করতেছে তারা করতে পারে না? পারে, কিন্তু তারপরে তাদের কাছে কেন যায় আর তারা করলে কেন আসে না? তো দেখেন, এই যে বিষয়টা এইখানেই হচ্ছে একজন প্রফেশন নন প্রফেশনের ডিফারেন্ট। সো এই কারণে আমাদের স্ট্রাকচার লার্নিং পাথটাই একটু আলাদা। ঠিক আছে? সো আপনাকে বছরের পর বছর, মাসের পর মাসে কিন্তু কাজ করতে হবে না। সো একটা এজেন্সিতে একজন মানুষ তো কাজ করে না, 10 জন মানুষ কাজ করে, আপনার মতন আমার মতন 10 জন মানুষ কাজ করে। তো ওরা 10 জন মানুষ কাজ করলে যদি তার একটা বেনিফিট বা তার একটা ভ্যালু হয়, তাহলে এজ এ আমি বিজনেস ওনার আমি করলে কেন হয় না? কারণ আমার এই সিক্রেট জিনিসগুলা বা আমার লার্নিং গুলা অ্যাকুরেট না। হয়তো আমি একটা কোর্স করছি, আমি কোর্স থেকে শিখছি, বাট আমি অ্যাকুরেটলি কখনো এই জিনিসটাকে ওইভাবে অবজার্ভ করতে পারিনি, যার কারণে আমি জানা থাকা সত্ত্বেও আমি অপরেরকে দিয়ে কাজটা করাচ্ছি। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, একটা ব্যক্তি 10টা কাজ কখনোই করতে পারে না। যদি তার বিজনেসটা অনেক বড় হয়, তার একার পক্ষে সবকিছু মেনটেন করা সম্ভব না, যার কারণে সে নিজে জানা সত্ত্বেও সে অন্য একটা মানুষকে দিয়ে সেটা করায়। সো যেহেতু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বর্তমান বিজনেস একটা এত মানে এত, কি বলে এটাকে, এত গ্রোথের বাজার, মানে এত বাড়তেছে, যার কারণে মার্কেটিং এর ডিমান্ড কিন্তু খুব বাড়তেছে। আপনি হয়তো বা বুঝতে পারেন যে সে হারে কম্পিটিশন কিন্তু বাড়তেছে না। দেখেন, আপনি 120 ঘন্টা যখন ব্যয় করবেন, 120 ঘন্টায় যেই স্ট্রাকচারে আপনি কাজ করে ফুল কনফিডেন্ট অর্জন করবেন, একটা কোর্স করে আপনি 6 মাসে তার 20% কনফিডেন্ট অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আমি কনফিডেন্টলি বলে দিব। সো আমি এই জিনিসটাকে কিভাবে এতটা কনফিডেন্টলি বলতেছি, আমাদের প্রথমে যারা আমাদের সাথে কাজ করছে মাত্র 6 জন ছিল, 6 জনকেই এভাবে আমরা তৈরি করছি, যার কারণে এই কনফিডেন্টটা থেকে বলতেছি, এবং তারা কাজ করতেছে, খুবই বেটার রেজাল্ট নিয়ে আসতেছে। এবং প্রত্যেকের এই যে জার্নিটা, এখন এই জার্নিটা ফার্স্টে আপনার কাছে যদি মনে হয় যে অনেক ডিফিকাল্ট, আমি প্রথমে যে ট্র্যাপগুলোর কথা বলছি, যাতে করে এই ট্র্যাপ থেকে চিন্তা করতে পারেন। আপনার মেইনলি আপনি যদি 24 ঘন্টায় 4 ঘন্টা সময় না দিতে পারেন, তাহলে আপনার এই সেক্টরে কাজ করার বা এই রকমের ঘুরে ঘুরে সোশ্যাল মিডিয়াতে ক্লিকের ফাঁদে পড়ে আসলে আপনার হচ্ছে সময় এবং মানে দুইটাই নষ্ট না করাটাই ভালো হবে। আর আপনি যদি সিরিয়াসলি ভাবেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট এই 120টা ঘন্টা সঠিক রোডম্যাপ অনুযায়ী আপনাকে সময় দিতে হবে, এবং পরবর্তীতে 7 দিনের প্ল্যানিংয়ে আপনাকে আপনার এই লার্নিং স্কিলটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইমপ্লিমেন্ট করার পরে রেজাল্টের দিকে ফোকাস না করে, একজনের রেজাল্ট হয়েছে ধরেন
এতটুকু, আর একজনের হয়েছে এতটুকু। বাট আপনাকে শুধু রেজাল্ট এনশিওর করতে হবে, নট পরিমাণ। আপনি যখন রেজাল্ট এনশিওর করতে পারবেন, তখনই আপনি আপনার এই 120 ঘন্টার লার্নিং এর একটা কনফিডেন্ট পাবেন। আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করলে হয়। সো এইটাই হচ্ছে মেইনলি আমাদের সিস্টেম। সো যেখানে হচ্ছে আপনাকে অবশ্যই এআই, আপনার সবথেকে বড় যে মেন্টর বা সবথেকে বড় যে গাইড থাকবে, সেটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এবং হচ্ছে আপনার রিসোর্স হিসেবে আপনার থাকবে হচ্ছে একটা ইবুক, এবং পাশাপাশিভাবে থাকবে হচ্ছে আমাদের লাইভ মেন্টরশিপ সাপোর্ট। আর সবথেকে বড় যে কথাটা, আপনি যদি সঠিকভাবে, আমরাই আপনাকে রোডম্যাপ তৈরি করে দিব, এই রোডম্যাপ অনুযায়ী সঠিকভাবে যদি এই কাজটা করে এবং 7 দিনে এই প্রফিটটা অর্জন করতে পারেন, তখন আপনি আমার বিজনেসে অ্যাজ এ মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে আমি তো আপনাকে তৈরি করে নিলেও আমার মার্কেটার দরকার, আমার প্রফেশনাল এক্সপার্টদের নিলেও মার্কেটার দরকার। আমার তো কোর্স করানোর দরকার নেই, বাট আপনাকে তৈরি করে আমি যদি 10 জন মার্কেটার দরকার হয়, আমি যদি 5 জন প্রফেশনাল নেই, 5 জন তৈরি করে নেই, অ্যাটলিস্ট আমার উভয় দিকে ভ্যালু। সো আপনি শিখে করলেও আমার আমার দরকার, বাট আপনি যে যার কাছ থেকে শিখেন, যেভাবেই শিখেন, অবশ্যই আপনাকে আপনার কাজটা, আপনার স্কিলটা পারফেক্ট থাকতে হবে। আপনার স্কিল ওয়াইজ আমাকে যে আপনি ভ্যালুটা দিতে পারবেন, এইটার প্রুভ আপনাকে করাতে হবে। সো এটা যদি করতে পারেন, তাহলে আপনি যেই কেউ হতে পারেন, আমার মতন আরো 5 জন মানুষ আপনাকে নিতে পারবে। সো যাই হোক, এটাই হচ্ছে আমাদের সিস্টেম, এটাই হচ্ছে আমাদের বিষয় মেইনলি। সো আমি লোভ দেখাচ্ছি না যে ভাই লাখ লাখ টাকা ইনকাম করবেন, হাজার হাজার টাকা ইনকাম করবেন। তবে একটা বিষয়টা হচ্ছে কি, আমরা সিম্পলি ভাবে আমার এখানে কি দেখা যায়, সো আমি যদি জাস্ট এইখানের একটু কার্ড ফলোটা দেখাতে পারি। আচ্ছা যাই হোক, আচ্ছা, আমরা হচ্ছে একটা জিনিস, একটা রিপোর্ট, আমি যদিও এভাবে দেখাতে চাই না। সো এটা হচ্ছে আমাদের, মনে করেন প্রিভিয়াসলি একদম নিউদের একটা বিষয়, যে যেখানে মাত্র দেখেন, সো কোনটা জানো, আচ্ছা এইটা, এই যে জিনিসটা, এই যে 24টা, সরি, কিছুই দেখি না ভাই। আচ্ছা যাই হোক, এই যে 24টা কনভারসেশন, 24টা কনভারসেশন, দেন হচ্ছে একজন নতুন মানুষ, আপনি 1499 টাকা করে হচ্ছে দাম, এটা হচ্ছে সম্পূর্ণ, এবং 14টা। আর এই যে 24টা কনভারসেশন মিনস হচ্ছে ধরেন 24টা সেল, এই 24টার জন্য তাকে টোটাল খরচ করতে হয়েছে 1300 টাকা। এবার দেখেন সে কতটুকু স্ট্রাগল করে এই জায়গাটাতে পাইছে। তাহলে আমি যদি একটু ক্যালকুলেটরে হিসেব করি, তার 1300 টাকা খরচ করে তার প্রফিট কত হয়েছে, আমি পুরোটা একটু বুঝাই দেই, জাস্ট এইটা দেখানো, যেহেতু আমি ট্রাপের কথা বলেছি, আবার আমিই দেখাচ্ছি বিষয়টা কেমন। ঠিক আছে, সো আসলে এটা দেখে আপনাকে আসলে হবে না, সরি, এটা দেখে আপনাকে আসলে হবে না, ওর স্ট্রাগলটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, 24, আপনার 35,976 টাকা, এবার এখান থেকে বাদ দিবেন 1300 টাকা, কারণ 1300 টাকা তার মার্কেটিং করতে খরচ হয়েছে। তাহলে হচ্ছে এখান থেকে 34,676 টাকা হচ্ছে তার টোটাল রেভিনিউ। এবার যেহেতু সে আমার সাথে কাজ করতেছে, এবার তার প্রফিট কত, মানে এই টাকাটা তো সম্পূর্ণ সে পায়নি। 1300 টাকা খরচ করে সে ক্যাম্পেইন করছে 34,000, এখান থেকে হচ্ছে আপনার অ্যাভারেজ হচ্ছে আপনার যেটা হচ্ছে, সেটা বাদ দিবেন হচ্ছে 24টা, 5 24 কত হয়, 24 গুণ 499, 11,975, 35,976, তার রাউন্ড ফিগার 24,000 টাকা প্রফিট, তার সমস্ত খরচ বাদ দিয়ে, এবং সময় লাগছে কতদিন, মাত্র 7 দিন। তাহলে দেখেন, আহ, তার কস্ট হচ্ছে টোটাল 1300 টাকা। এটা হচ্ছে তার কস্ট, মানে ক্যাম্পেইন করতে যে খরচ, এবং তার সেলস হয়েছে টোটাল 35,976 টাকা, এবং এটা থেকে যদি এই 1300 টাকা বাদ দেওয়া হয়, 34,676 টাকা হচ্ছে তার প্রফিট। এবং হচ্ছে যখন কাজ করে, এদের হচ্ছে মেইনলি প্রফিট থেকে 1,000 টাকা করে, তার হচ্ছে 24টাতে 24,000 টাকা প্রপারলি ভাবে কিন্তু এই প্রফিটটা সে কিন্তু পাইছে, এবং মাত্র 7 দিন। এখন এই জায়গাটা তৈরি করতে তাকে কিন্তু আমি আপনাদেরকে যেই প্রসেসিংগুলো বললাম, এই পুরো প্রসেসিং করছে, এবং এটা কিন্তু তার 1 মাস
3 সপ্তাহ, মানে নট অনলি 2 মাসের আগে সেই জিনিসটাকে কিন্তু অ্যাচিভ করে ফেলছে। এবং এটার জন্য যা কিছু প্রয়োজন হয়েছে সবকিছু কিন্তু উইথ অফ কস্টে, কারণ আমরা জানি আপনি যখন পারফেক্টলি ভাবে কাজ করবেন, আপনি নট অনলি নিজে একা ভ্যালুয়েবল, আমাকেও আপনি ভ্যালু দিবেন, আমাকেও আপনি ডেভেলপ করবেন, পাশাপাশি ভাবে আপনিও ডেভেলপ করবেন। দেখেন, আপনি 24,000 টাকা ইনকাম করছেন, আপনি আমাকে 11,000 টাকা ইনকাম করে দিচ্ছেন। সো আপনার মতন যখন 5 জন মানুষ করে দিবেন, আমাকে কিন্তু মিনিমাম 50,000 টাকা আমার হবে, আপনার কিন্তু 24,000 টাকাই হচ্ছে। কিন্তু আলটিমেটলি ভাবে আমরা এভাবেই কাজটা করি, যাতে করে হচ্ছে, যদিও এটা একটা মনে করেন সিম্পল বলতে পারেন হয়তো অনেক হয়, বাট বিষয়টা হচ্ছে আমি আপনার কাছ থেকে 2,000 টাকা 5,000 টাকা কোর্স নিয়ে কোনো লাভ নাই, বাট আপনাকে জাস্ট এই যে প্ল্যান, এই যে বিষয়গুলো, এই পুরো সিস্টেমটাকে মেনটেন করে দেন আপনি যদি চলতে পারেন, তাহলে হচ্ছে আপনি এরকমের জায়গা নেবেন। আর আমরা সেই সমস্ত মানুষকেই গাইড করি, যেহেতু হচ্ছে আপনার পিছনে আমি 1 ঘন্টা সময় দিব, আধা ঘন্টা সময় দিব, আপনার আপনার পিছনে দেওয়ার সময়টা যেন আমার ইনভেস্টটা যেন বিফলে না যায়, এজন্য আমরা প্রত্যেকটা টপিক রিয়েলিটি মানে বাস্তবে যে জিনিসটা হয় সেটা বলে বুঝাই, যেন আপনি সঠিকটা বুঝে ডিসিশনটা নিতে পারেন, শুধু রেজাল্ট দেখে যেন না আসেন। আর রেজাল্ট দেখে যদি আসতে থাকেন তাহলে আপনিও কিন্তু একটা ট্র্যাপে পড়ে আসবেন। সো আমি চাই না যে কাউকে ট্র্যাপে ফেলে দেন আনতে, যার কারণে আমি ট্র্যাপগুলো নিয়ে একটু আগে কথা বললাম। সো এই ট্র্যাপগুলো, এই সাইকোলজি ট্র্যাপগুলোর কারণে আমরা ম্যাক্সিমাম মানুষ, এখন আমি যদি একটু রিয়েলি বলি, যে আমরা এখানে যে 4 জন মানুষ আছেন প্রত্যেকে কোনো না কোনো সংস্থার সাথে, মানে শুধু আমার কাছে প্রথম আসছেন বিষয়টা এরকমের না, আপনারা আছেন। আপনারা যদি একটু জাস্টিফাই করে দেখেন, আমার যদি পেজটা ঘুরেন, ওখানে আপনি প্রুফ পাবেন যে আমার একটা স্টুডেন্ট জাস্ট 30 দিনের ভিতরে সে তার তার ক্লায়েন্টের রিভিউটা কেমন হয়, তারপরে হচ্ছে বা মোটামুটিভাবে জানতে পারবেন। বাট এই যে ট্র্যাপের যেগুলা দেখায়, এই ট্র্যাপের পড়ার যে বিষয়গুলা, মানে আগে ইনকাম পরে টাকা, হ্যান ত্যান এদিক সেদিক, তাদের সাথে আপনি কতটুকু কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে পার্সোনালি আপনি কতটুকু কথা বলতে পারেন, বা ওইখানে মানুষ তো অনেক। সো আমি মানে কে কতটুকু ডেভেলপ করতে পারছে, আমি যদি আপনাদের কাছে, আই এম শিওর যে অনেকেই থাকে, বাট একটা প্রুফ যদি দেখাইতে পারেন না যে এখানে 2 জন মানুষকে আমি পাইছি যারা এই জিনিসটা করতে পারছে। সো এই যে জিনিসটা, এই রিয়েলিটি জিনিসগুলো আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে আমি আমি যেহেতু বলছি যে শুধু সফল না, সফল না ঠিক আছে, বাট হচ্ছে আপনাকে আমি একটা জিনিস বলবো, যেমন আমি আমি বলেছি যে সেই জিনিসটা সহজে যদি আমি আপনাকে বুঝাই, মানে আপনাকে যদি সহজলভ্য হয় পেতে, দেখা যাচ্ছে যে 1 মাস আসলে 1 মাস, 1 মাসে 1 মাস না, একটা মিনিট অনেক মূল্যবান জিনিস। সো সেই জিনিসটা যদি খুব সহজে আপনাকে পেতে হয়, খুব সহজে যদি আপনি পান, এরকমের যদি কিছু বলি, সো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি প্রথমে বলছি, দ্বিতীয়বার রিপিট করতে চাই না। সো এইটাই হচ্ছে আপনার সিস্টেম, যে কারণে আমাদের রিয়েলিটি, এবং সব থেকে বড় যে কথাটা, আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে, আপনাকে ইন ডিটেইলস, আপনাকে প্রত্যেকটা প্রসেসিং খুব ভালো করে জেনে বুঝে স্টার্ট করতে হবে। আর আপনি যদি জেনে বুঝে স্টার্ট করে সবগুলো যদি অ্যাকসেপ্ট করেন, দেন তাহলে আপনি খুব সহজে ওই জায়গাটাতে পৌঁছাবেন। আদারওয়াইজ আমি আপনাকে শুধু দেখাইলাম যে আমার জেমি এইটা করছে, শরীফ এইটা করছে, রেজন 45,000 টাকা প্রফিট করছে 3 সপ্তাহে, আপনি তো খুব ডিটাচ, কিন্তু ও যে প্রফিট করার আগে ওর 1 মাসের স্ট্রাগল, ও কিভাবে কাজ করছে আপনাকে সেটা বুঝতে হবে। যার কারণে আমি ট্র্যাপগুলো বললাম, যে ও কাজ করার জন্য ও মার্কেটিং প্ল্যানটাও প্রথমে বুঝছে, ও একটা বায়ার পার্সোনা তৈরি করছে, বায়ার পার্সোনাটাকে অ্যানালাইজ করছে, তার উপরে বেস করে পারফেক্ট ওর ওর বিজনেস অনুযায়ী পারফেক্ট অডিয়েন্সকে টার্গেট করতে পারছে, তারপরে রেজাল্টটা পাইছে। সো এই জিনিসগুলো আপনাকে তো জানতে হবে। সো এই জিনিসগুলো জানাটা আসলে অনেক ডিফিকাল্ট, সেটা তাও না, বাট ডিফিকাল্ট না হলে আপনাকে আগে মানতে হবে যে আপনাকে এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। যদি আপনি আয়ত্ত করতে পারেন, দ্যাটস উইল বি গুড, আপনি ভালো কিছু পাবেন। আর যদি না পারেন, তাহলে হচ্ছে সমস্যা নাই। ওকে, এইটাই হচ্ছে মেইনলি সিস্টেম। এখন আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো কোয়েশ্চেন যদি থাকে, আপনি বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার নামটা কি? আর এখানে তো নামটা তো অনেক বড় দেখাচ্ছে। আচ্ছা, না ওইটা নাম না, জাস্ট হচ্ছে আমি, মানে আমার একটা মেইল থেকে দেওয়া, আমার নাম হচ্ছে আলী হোসেন। জি। আচ্ছা, এখানে আমি সবাই দেখলাম, আমি তো সবার শেষে জয়েন দিলাম, মানে এর আগে আমি তো জয়েন দিছি প্রায় 10 মিনিটের কাছাকাছি হবে। তার আগে কোনো কথাবার্তা হয়েছে? আচ্ছা, বেসিক্যালি ভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে